মাইন্ড সেট আপ ছিলই যে এবছর অনেক কিছুই হবে না, কিন্তু এটা আসলে রাষ্ট্রের ক্ষমতায়নের সাথে সাথে অনেক কিছু পট পরিবর্তন হবে। কিন্তু আমরা যারা আসলে হাদি ভাই উত্তরসূরি বা হাদি ভাইকে যারা লালন করি ধারণ করি তারা কখনোই এই জায়গা থেকে সরবো না। বাংলা যে ঐতিহ্য সংস্কৃতি সেটা আমরা সবসময় লালন ধারণ করে থাকবো। হাদি ভাই ফিজিক্যালি নাই, কিন্তু মেন্টালি মননে মেধায় আমাদের সবার সাথে আছে। সো শুভ নববর্ষ সবাইকে, এবং বাংলার ঐতিহ্য আমরা ধরে রাখা ধারণ করার চেষ্টা করব। সমগ্র জাতিকে শুভেচ্ছা। সংস্কৃতি তো একদিনে ঢুকে নাই, বা এটা ধারাবাহিকভাবে বহু বছর ধরে ঢুকেছে, কিন্তু কোর বাঙালির যেই আসলে যেটা সত্যি করে কথা বলতে যে এই যে ইলিশ পান্তা, আপনি বলেন গ্রামের কয়টা মানুষ আসলে পান্তা খেয়ে খেতে যায়? কাঁচামরিচ, আলু ভর্তা, শুকনা মরিচ পোড়ায় পেঁয়াজ দিয়ে খেয়ে কাজে নেমে যায়, রাইট? সো ওরা বছরেও একবার ইলিশ মাছ খেতে পারে কিনা সন্দেহ। তো এটা আসলে কনজিউমার সোসাইটি একটা মার্কেটিং পলিসি, বাট এটা আসলে সম্ভব না। 6,000 টাকা 4,000 টাকা দিয়ে ইলিশ মাছ খেয়ে এটা আসলে একটা হাস্যকর চেষ্টা। সত্যিকারের বাঙালি যেটা যেটা আমাদের চোখ বন্ধ করে দেখতে পাই, মুড়ি, বাতাসা, আলু ভর্তা, ডাল, পেঁয়াজ, সেইটাই রুট লেভেলে, তাই না? যে এই যে একটা সময় আমি 90s কিড, আমি দেখেছি যে ছিঁড়া স্যান্ডেল, কন্ডেন্স মিল্কের ডিব্বা, পুরনো বই খাতা, এগুলো দিয়ে আমরা কি খেতাম? কটকটি খেতাম, রাইট? তারপরে আসলো ক্যান্ডি ফ্লস, যেটাকে বলে কি বলে এটাকে হাওয়াই মিঠাই। তো এভাবে আসলে অনেক ধরনের ফুড প্র্যাকটিস চেঞ্জ হয়েছে বাঙালি, কিন্তু সত্যিকারের বাঙালির যেই রুট লেভেলের যে খাদ্যাভ্যাস বলেন, বস্ত্র পরিধান বলেন, সেগুলো তো আসলে আমরা চাইলেও এখন রেগুলারিটি করতে পারি না। কিন্তু আমি অন্তত চাই যে বাংলাদেশে মানুষের একদম পিওর বাঙালি যারা, শুভ নববর্ষে এই নববর্ষ অন্তত সেই জিনিসগুলো আমরা প্রমোট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।